বলিউড অভিনেতা মুকুল দেব মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। বেশ কিছুদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মুকুল দেবের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বিয়ের পিঁড়িতে বসলেন আমরা হয়তো খ্যাত সঙ্গীত শিল্পী আহমেদ হাসান সানি, পাত্রী লেখক শিক্ষক নুসরাত ইসলাম মাটি। বন্ধুত্ব থেকে প্রেম, এবার পরিণয়। শুক্রবার পাত্রীর বাসায় ঘরোয়া আয়োজনে তাদের রাত সম্পন্ন হয়েছে। আহমেদ হাসান সানি জানান, আগামী নভেম্বরে জাঁকজমক আয়োজনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। কারাগার থেকে বেরিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নিজের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি। লিখেছেন, চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরের সঙ্গে সকল ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। ফোন ব্যবহারের উপরেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় সাপের মুখ থেকে বাঁচানোর জন্য। এখন তোর আর আমার সাপ বড় মির্জা। বাবা, তুমি তো দেখে পাকা মাল। বড় পর্দা, ওটিটি ও টেলিভিশন চ্যানেলে সব বয়সী দর্শকদের প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ওমর। দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকা ও কানাডায় প্রবাসীদের মন ছুঁয়েছে এই ছবি। এবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এলো ওমর। লাল সুতি বাড়িতে ফুটা ফেলাই, জায়গা ঠিক করছো তুমি। ধুলো মাখায় শহরে কত স্বপ্ন যায় ঝরে। দীর্ঘ 11 বছর পর অবশেষে নিজের তৃতীয় অ্যালবাম এক পশলা বৃষ্টি প্রকাশ করলেন মিফতা জামান। 22 মে অ্যালবামটি উন্মুক্ত করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। জামান জানান, এই অ্যালবামে মোট 5টি গান রয়েছে। এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্টাল, বাকি 4টি গানের মধ্যে টাইটেল গানটি লিখেছেন তিনি। এক পশলা বৃষ্টি